আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফারুকি এগ্রোস লিমিটেড থেকে এই পর্যায়ে আজকে আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। এটি আমার একটি খাসি বাচ্চা, এর 2.5 মাস বয়স হয়েছে। তো এই খাসি বাচ্চাটিকে ইনশাল্লাহ নিয়ত করেছি একে এই কুরবানি পর্যন্ত, দেখি আল্লাহ কতটুকু একে বড় করায়, এরপর ইনশাল্লাহ একে সেল দেওয়ার চিন্তা ফিকির করছি। তো মূল কথা হচ্ছে, ছাগল পালা এটা হলো নবীওয়ালা কাজ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণকে পাঠিয়েছেন, বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন। কারণ ছাগলের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে বরকত আছে। অন্যত্রে নবীদেরকে দিয়ে এই ছাগল চড়ানোর কাজটা কেন করিয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে যে আগে যদি ছাগল চড়ানো যায় তাহলে তাকে দিয়ে মানুষ চড়ানো যাবে। ছাগল এমন একটা জিনিস। তো এই ছাগলটিকে নিয়ে আমি আছি এখন। এর মাকে বিক্রি করে দিয়েছি। এর মার সাথে আরও একটি ছাগল ছিল, ওটাকেও আমি বিক্রি করে দিয়েছি। শুধু এই খাসি বাচ্চাটিকে আমি রেখেছি আমার আসন্ন কুরবানি ঈদের জন্য। তো এই ছাগলটিকে এখন পর্যন্ত আমি কোনো কৃমিনাশক করাই নাই। তো ওয়েদারটা প্রচুর গরম, এখন আমি চিন্তা করতেছি ওয়েদারটা একটু ঠান্ডা হলে এই ছাগলটিকে কৃমিনাশক করিয়ে লিভার টনিক এবং জিঙ্ক একে খাওয়াবো ইনশাআল্লাহ। তো যারা এই ছাগল পালবেন খুব ধৈর্যশীল হতে হবে ছাগলের প্রতি। ছাগল পালার ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। ছাগলের বাসস্থান এটা মাটি থেকে উপরে থাকতে হবে, এবং ছাগলের পরিচর্যার ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে। অন্যথায় আপনি ছাগলের প্রতি তেমন একটা বেনিফিট করতে পারবেন না। ছাগলের জন্য আপনার ঘাস রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে, এবং চারণভূমি যদি রাখতে পারেন তাহলে সেটা আরও ভালো। অন্যথায় যদি তাকে আটকিয়ে পালেন তাহলে আপনার ঘাস দিতে হবে। শুধু দানাদারের উপর ডিপেন্ড করে আসলে এগুলো পালা সম্ভব না, আপনার ঘাস থাকতে হবে। এই যে আমার এখানে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের পাতা আমি দেই, এবং পাশাপাশি একটু দানাদার খাবার দেওয়ার চেষ্টা করি, এবং সকালে একটু আমি এটাকে ঘাসের জমিনে নিয়ে যাই, সেখানে একটু খাওয়ায়া তারপর নিয়ে আসি। যাই হোক, 2-2.5 মাসে আমার ছাগলটা মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। আরও 1-2 মাসে ইনশাল্লাহ আশা করি এটা 30 থেকে 35 কেজিতে যাবে ইনশাল্লাহ। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার ছাগলটির জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এই বলেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।